ইতিমধ্যেই দিক পরিবর্তন করেছে। আপনারা হয়তো জানেন যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু গভীর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। এখন দেখার বিষয় যে এই ঘূর্ণিঝড়টার গতি কত হতে পারে এবং বাংলাদেশের কোন কোন জেলায় এই ঘূর্ণিঝড়টি আঘাত আনতে পারে। বন্ধুরা, ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ইতিমধ্যেই গভীর বঙ্গোপসাগরে তার শক্তি দেখানো শুরু করে দিয়েছে। ইতিমধ্যে বৃদ্ধি পাচ্ছে। গভীর বঙ্গোপসাগরে ইতিমধ্যেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। সেখানে সকল প্রকার মাছ ধরা জাহাজ এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বন্ধুরা, বাংলাদেশ আবহাওয়া বেশি শক্তিশালী হতে চলেছে। বর্তমানে ঘূর্ণিঝড় রিমাল সাগরের কোথায় অবস্থিত রয়েছে এবং কবে কখন বাংলাদেশ ও ভারতে এই ঘূর্ণিঝড়টি আঘাত আনবে এবং এই ঘূর্ণিঝড়ের কবলে বাংলাদেশ ও ভারতের কোন কোন অঞ্চল পড়তে পারে এবং ঘূর্ণিঝড়ের সময় বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া কেমন হতে পারে সে সম্পর্কেও জানাবো আজকের ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এবার আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি 24 তারিখে কিন্তু ইতিমধ্যেই বঙ্গোপসাগরে বাতাস বইছে। বর্তমানে সেখানে বাতাসের স্পিড কিন্তু প্রায় 40 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 43 কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাস বইছে। বিশেষ করে নর্থ সেন্ট্রাল আইল্যান্ড এবং আন্দামান দ্বীপপুঞ্জের কাছে কিন্তু ঘূর্ণিঝড়টি সৃষ্টি হচ্ছে। প্রতি বছরই কিন্তু এই জায়গাতেই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বাংলাদেশ, এটা ভারত, আর গভীর বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু সৃষ্টি হয়ে গেছে। এই ঘূর্ণিঝড়টি আগামী 24 তারিখে রাত 12টার সময় কিন্তু গভীর বঙ্গোপসাগরে অবস্থান করবে। তখন কিন্তু এর গতিবেগ খুব একটা বেশি নয়। এবার যদি আমরা 24 তারিখ ভোর রাতের দিকে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 24 তারিখ ভোর রাত 3টার সময় কিন্তু ঘূর্ণিঝড়টি আরও একটু বাংলাদেশের দিকে এগিয়ে এসেছে। বন্ধুরা, এবার যদি আমরা 24 তারিখ ভোর 6টার সময়কার ঘটনা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 24 তারিখ সকাল 6টার সময় ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের একদম কাছাকাছি চলে এসেছে, অর্থাৎ বাংলাদেশের অনেক কাছাকাছি চলে এসেছে। এবার যদি আমরা 24 তারিখ সকাল 9টার ঘূর্ণিঝড়ের আপডেট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি আরও বেশি শক্তিশালী হয়ে গেছে এবং ঘূর্ণিঝড়টির গতি কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে। এবার যদি আমরা 24 তারিখ দুপুর 12টার রিপোর্ট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টির স্পিড অনেক বেড়ে গেছে। ঘন্টায় প্রায় 50 কিলোমিটার স্পিডে ঘূর্ণিঝড়টি ছুটছে। এবং 24 তারিখ দুপুর 12টার সময় যদি আমরা আবহাওয়ার রিপোর্ট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গভীর বঙ্গোপসাগরে কিন্তু ব্যাপক আকারে ঝড় বৃষ্টি হচ্ছে এবং সেখানে বজ্রপাতও হচ্ছে কিন্তু। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে সেখানে ঝড় বৃষ্টি হচ্ছে এবং ঘূর্ণিঝড় এবং ঝড় বৃষ্টি সেই সাথে জলোচ্ছ্বাসও হতে পারে এমনটাই সম্ভাবনা দেখা দিয়েছে। 24 তারিখ দুপুর 12টার সময় কিন্তু ঘূর্ণিঝড়টি মিয়ানমারের কিছু অঞ্চলে কিন্তু আঘাত এনেছে এবং বাংলাদেশের কক্সবাজারের কাছাকাছি কিন্তু ঘূর্ণিঝড়টি চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে যেখানে মা বাবার নিয়ে অনেক কসম কাটা হয়, এইগুলো আমি কাটবো না। আমি জানি যারা আসল মা প্রেমিক আছে তারা কিন্তু অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। আর জানি খুব অল্প সংখ্যক মানুষই এগুলো করবে, কিন্তু যারা আল্লাহকে এবং মাকে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই করবে। আর যারা ভালোবাসে না, তাহলে তাদের লাইকও করার দরকার নেই, সাবস্ক্রাইবও করার দরকার নেই, তারা চলে যান। আল্লাহকেও ভালোবাসার দরকার নেই, আল্লাহ আপনাদের অসন্তুষ্ট হবে। তো যারা আসলেই ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, আমাদের এই ভিডিওতে কিন্তু অনেকে লাইক করেছে এবং আইফোন আই ঘড়ি, টাচ ঘড়ি, তারপর টাকা, অনেক কিছু পেয়েছে। জানি বিশ্বাস হচ্ছে না, আপনি সাবস্ক্রাইব করে দেখতে পারেন, অবশ্যই পাবেন ইনশাল্লাহ। আর আপনার মা বেঁচে আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।